বাংলার সবচেয়ে পুরনো ঐতিহ্য চৌরিঘর, যেটা কুটো বা খড় আর বাঁশ দিয়ে তৈরি। আজকে সেই ঘর নিয়েই কথা বলবো। আসুন আমরা মসিমনগর যাই। মসিমনগরের এই ঘরে আমি জন্মেছি আজ থেকে প্রায় ৬২ বছর আগে। জি জি এটা চৌচালা ঘর, জি কুটোর ঘর। জি এখানে যে মেঝেটা দেখছেন, জি এই মেঝেটা আরো অনেক উঁচু ছিল, এটাকে ডোয়া বলে। জি জি ডুয়া বলে। জি তখন সাপ ছিল যার জন্য উঁচু করা হতো, এটা প্রচন্ড সাপ। নিচু করে রাখা হয়েছে। জি জি কিন্তু অবিকল অরিজিনাল ঘরটা আছে, এই ঘরে আমি জন্মেছি। জি জি এই যে বাংলো ঘর, জি এই বাংলো শব্দটা ইংরেজি অভিধানে ঢুকে গেছে, জি কিন্তু বাংলাদেশে আজকাল আর এই বাংলো ঘর খুঁজে জি। পাওয়া যায় না। জি না। কুটোর এই ঘর আজকাল আর নেই, শেষ। খড়। কারণ এর যে উপাদান কুটো, জি এই সোন বলে অন্য জায়গার, এটা আর পাওয়া যায় না। তবে যশোরে ক্যান্টনমেন্টে কিছুটা জি পাওয়া স্যার। যায়। জি স্যার। আজকে আমরা আসছি, জি। আমরা কথা বলবো জি। এই ঘরের মেকানিক যারা, ঘর যারা তৈরি করেন, এরকম জি লোকের জি সাথে জি কথা বলবো। জি। কি নাম আপনার? আমার নাম শমশের গাজী। শমশের গাজী। কোথায় বাড়ি? বাড়ি এই গ্রামের পশ্চিম পাড়া। পশ্চিম আপনার বাড়ি? আমার বাড়ি মসিমনগর, এই গ্রামে পশ্চিম পাড়া। আচ্ছা, আপনারা এই ঘর জি তৈরি করতে পারেন? জি আমরা পারি, দেখেছি আমাদের আগেও যারা। কিন্তু আপনাদের আগে যারা ছিল তারা যত তারা করে সুন্দর গেছে, করে জি। করতে পারতেন, ওটা তো ওরকম তো আপনারা পারেন। আমরা ওরকম সুন্দর করতে করতে পারেন না। পারি নাই। জি জি তবে মেরামত করতে মেরামত পারেন। করতে পারি। তার কারণ আমরা বুঝতে পারছি যে এই ঘর আর নাই, প্র্যাকটিস করার সুযোগ নেই। জি, জি। যে কারণে আমাদের এই ঘরের টেকনিশিয়ান, চৌচালা ঘরের জি টেকনিশিয়ান আর পাওয়া যাচ্ছে না, জি না। এটা হারিয়ে যাচ্ছে। জি। এটি বাংলাদেশের একটি সম্পদ, জি জি এই চৌচালা ঘর। জি এই ঘর বাংলাদেশের ঐতিহ্য, জি। সেই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। জি জি ধন্যবাদ। এখন আমরা দেখব যে এই ঘরের কি কি উপাদান। আমরা দেশ বিদেশে যাই, এই যে আমি গুগল থেকে এই গেঞ্জিটা কিনেছিলাম, আজ পরেছি, কিন্তু আমার অরিজিনাল অভাব এখানে আছে লুঙ্গি পরা। এখন গুগলের যুগ, মাইক্রোসফটের যুগ, কিন্তু এই যে চৌচালা ঘরের যুগ, সেটা হারিয়ে যাচ্ছে। এই চৌচালা ঘর আমাদের ধরে রাখতে হবে, আমাদের ঐতিহ্যের জন্য, আমাদের ইতিহাসের জন্য, আমাদের সংস্কৃতির জন্য। জি এই যে চৌরি ঘর, যেটা চারটা চাল আছে, তার বিভিন্ন অংশ আমরা দেখব, বিভিন্ন পার্টস আমরা দেখব। আচ্ছা, এখানে যে এইটা আছে, এটাকে কি বলে? এটাকে খুঁটি বলে। এইটাকে কি বলে? কোনটা? এটা হচ্ছে পাড়। পাড় পাড় এটা হচ্ছে পাড়। পাড়। জি আচ্ছা, এখানে যে দেখছি এই কোণা দিয়ে একটা বাঁশ এই যে আসছে এখানে, এই বাঁশটাকে কি বলে? ধারা। ধারার বাস। এটাকে বলে ধারা। ধারার বাস। বৃষ্টির ধারা যেমন নেমে আসে, ঠিক সেরকম নিচের দিকে নেমে আসছে, এই জন্য এটা এটা ধারার বাস। ধারার বাঁশ। জি এই যে একটা চটা দেখছি বাঁশের, এটাকে কি বলে? ওটা হচ্ছে এই আঠন। একটা আঠন। এটা হচ্ছে আঠন। আঠন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ভেবে দেখছেন যে আপনারা এইসব নাম জানেন কিনা? আপনারা সব ইংরেজি নাম, ভার্চুয়াল রিয়ালিটি, ব্লগ, ফেসবুক সবই জানেন, কিন্তু এই যে ধারা, এই যে ধারা, এই যে আঠন, আঠন। এটা কি জানেন? এখানে যে আরেকটা চটার মতো বাঁশ নেমে আসছে নিচের দিকে, এটা কি বলে? এটা রুয়ো বলে। রুয়ো। এইটা রুয়ো। জি আপনারা কি কখনো শুনেছেন এই দুই রুয়োর মাঝে আর একটা চিকন একটা চটা এখান থেকে নেমে আসছে? এটা কি? সরষে। সরষে। এটা হচ্ছে সরষে। সরষে বলে। আচ্ছা, সরষেকে আড়াআড়ি ভাবে যে আরো কয়েকটা ছোট ছোট চটা আছে, এইটাকে কি বলে? ছাটনি। এটা এখনই ছাঁটনি। দ্বিমত পাচ্ছি, কেউ ছাটনি, কেউ ওট বলছে। আসলে কি এটা? আসলে ছাটনি। আসলে ছাটনি বলে। ছাটনি বলে। ছাটনি। জি আচ্ছা, তারপরে আমরা দেখছি যে এখানে এই যে দড়ি দিয়ে বাঁধে, জি এই বাঁধার জন্য এরকম একটা জিনিস মাথায় হুলন্ত থাকে, মাথায় ফুটা থাকে, এটা দিয়ে এই সমাধি। চালের ভিতরে ঢুকায় দিয়ে উপরে ওই পাশে একজন বসেন, বসে এটা সমাধি ওই বলে। পাশ ওটা থেকে গিট দেয়। এটাকে কি বলে? সেটাকে এরকম একটা বাঁশের সমাধি। সমাধি বলে। সমাধি বলে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে সমাধি নামের একটা জিনিস আছে, সেটা এফোড় ওফোড় করতে কাজে লাগে?
সেটা বড় একটা চটার শুয়ের মতো সুচি আরো অনেক জিনিসের সাথে জড়িত। এই যে এক ধরনের দড়ি দিয়ে বাঁধে, এটাকে কি বলে? কাতা কাতা বলে। কাতা বলে। খুব শক্ত, সহজে পানিতে নষ্ট হয় না। নষ্ট কাতা হয় না, নষ্ট হয় না। নারকেল থেকে, নারকেলের ছোবড়া থেকে তৈরি করা হয়। এই যে এখানে একটা দড়ি দিয়ে এখানে যে ব্যাটনের মতো দেওয়া হয়েছে, এটাকে কি বলে এই দড়িটা? ওটা আছে খুঁটি কান্ডানু। খুঁটি কান্ডাতি হয়। কান্ডানো বলে। হ্যাঁ। দড়ি দিয়ে খুঁটি এই কান্ডানো, বাঁশটার সাথে কান্ডানো। বাঁধানো, এটা কান্ডানো বলে। কান্ডানো। এই যে খুঁটির মাথায় এখানে যে অর্ধচন্দ্রাকৃতি চাঁদের মতো করে কাটা হয়েছে, এটাকে কি বলে? ওটা খুঁটি কানা করা। কানা, কানা। খুঁটি কানা করা। খুঁটির কানা, কানা বলে। এমনি কানা শুনলে মনে হবে চোখ কানা করে দেওয়া, কানা করে। কিন্তু কানা না, এখানে একটু খাদ করে দেওয়া হয়েছে, অর্ধচন্দ্রাকৃতি, এটা কানা। কানা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শহরে যারা বাস করেন, যারা উচ্চশিক্ষিত, অনেক অনেক দেশ বিদেশে গেছেন, তারা কি কখনো এই বিষয়গুলো ভেবে দেখেছেন? এই যে ভাষা তৈরি করতে হয়েছে, এই যে বিশেষ ধরনের এক একটি অংশ তৈরি করা হয়েছে, এই বিষয়গুলো 1 বছরে হয়নি, 100 বছরে হয়নি, শত শত বছরের ফসল। এই যে চাল, এই কুটো, যেটা এই কুটো দিয়ে ছাওয়া হয়, এই ছাওয়ারও একটা টেকনিক আছে। দেখছেন, প্রথমে নিচ থেকে শুরু করা হয়, আস্তে আস্তে উপরে উপরে যাওয়া হয়, এবং ওই যে মাথায় ওটাকে কি বলে? মটকা বলে। এবং মটকা মারা বলে। তার মানে এমন কায়দায় মটকাটা বাঁধতে হবে যেন পানি নিচে না ঢোকে। এখন আমাকে একটু, গাজী ভাই, আপনি একটু বলেন তো কিভাবে চালটা ছাওয়া হয়, কিভাবে, কোন একটার পর একটা কি কি কাজ করা হয়? জি বলেন। একটা প্রথম আর কি এই চাল ছাওয়ার সম্পর্কে বিষয়টা আমি বলছি, যে এখানে প্রথমে এসে ওই কুটো ভাঙতে আসবে, এসে এই প্রথম কুটো ভাঙতে হয়। কুটোগুলো আর কুটো কি ভাঙা মানে ছড়াইয়ে। কুটোগুলো এই যে উঠানে উঠানে বিছাইয়ে, সমস্ত জায়গায় বিছাইয়ে আর কি আগে ওরে বলে আটোনো। এটার কারণ হচ্ছে প্রথমে ছড়ানো হয় এই কারণে, কোনোটার গোড়া, সব যদি গোড়া যায় তাহলে একরকম হবে, সব আগা গেলে একরকম হবে। এটা যে মিক্স হয়ে যায়, মিক্সচার মিক্সার, তারপরে এটা হয়ে যায়। আটোনো বলে। আটুতে হয়, মানে আটি বাঁধা হয়, আটি বাঁধা হয়। এই চালে নেওয়ার জন্য, উঠানোর জি জন্য। জি, আটি বাঁধানো হয়, বাঁধে রাখা হয়, তারপরে ভাড়া বাঁধতে হয়। ভাড়া মানে বাঁশ দিয়ে বাঁধতে হয় এরকম করে, যাতে এর উপরে উঠা যায়। ঘরের যিনি এইটা সান, তাকে ঘরামি বলে। ঘরামি যাতে উপরে উঠতে পারে, সেই ঘরামি ওঠার জন্য ভাড়া বাঁধা হয়। জি, ভাড়া বাঁধতে হয়। ভাড়া বাঁধে ওনারা কি সুতলি নেবে, আর সুতলি মানে হচ্ছে এই যে পাটের যে ছোট্ট চিকন দড়ি, এটাকে এই সুতালি বলে। সুতালি বলে। তখন এই যে দেখেন প্রত্যেকটা গিট দেওয়া হয়েছে, কিন্তু সুতালি বলে। উঠা দিয়ে ওনারা ভাড়া। আচ্ছা, এটার পরে যে এই এক একটা চটা দিয়ে চাপ দেওয়া হয়, চটাটাকে কি বলে? এটা ওত। এই যে দেখেন, আমরা অনেক ভুলে গেছি, এটা ওত। ওত এরপরে দেওয়া হয় এবং নিচে সরষে দিয়ে এই পাশে ঢুকে দেওয়া হয়। এই সরষে দিয়ে সরষে ঢুকাইয়ে, সরষে এরকম ঢুকায়, এর মাথায় সুতা দেওয়া হয়, সুতা খুলে নেই, সমাধি দিয়ে, সমাধি দিয়ে এই পাশে গুঁতো দিয়ে, আবার দিয়ে একটা গিট দিয়ে দেওয়া হয় উপরে, সমাধি দিয়ে, যাতে কুটোটা উঠে না যায়। জি, উঠে না যায় এইভাবে এক এক ভাড়া দিয়ে, এরা এইভাবে ভাড়া দিয়ে উপরে ছাওয়া বলে। এই কাজটাকে ঘর ছাওয়া বলে। আর যদি ঘর ছাওয়া থাকে, সেখানে যদি সামান্য কিছু মেরামতের কাজ হয়, তাহলে তাকে কুচি দেওয়া বলে। তাকে ঝড়ে উড়ে যায়, এইভাবে নিচের থেকে উপরে যেতে হয়। যেমন ঝড়ে উড়ে গেছে, এখন এই জায়গায় খুঁচি দিতে হয়। এখন খুঁচি দিতে হবে, এগুলো ভেঙে নিচে আবার সুন্দর করে আবার আটুতে হবে, আটুয়ে ওইটা আবার ছাইয়ে দিতে হবে। শমশের ভাই, আপনি একটু বলেন তো কিভাবে মটকা মারতে হয়? ধারণা আছে কিনা আপনার? মটকাটা কিভাবে মারতে হয়? মটকা মানে চারিপাশে চাল ছাইয়ে উপরে উঠিয়ে, চারিপাশ মানে এই যে ওই পাশে একটা চাল আসছে, এই পাশ থেকে একটা চাল আসছে, আসার পরে এখানে কিন্তু সংযোগ স্থল, এইটার থেকে পানি পড়ে। এটা খুব কঠিন কাজ। ওইটি ফ্রেশ করে মারতে হয়। ওইটি ফ্রেশ করিয়ে কুটো দিয়ে ছাতি হয়, ছাইয়ে ওই ধারাটা মারতে হয়। তা না মারলে পানি পড়ে, পানি মরে। আচ্ছা, তারপরে মটকা একদম মটকা মানে ওই মাথা যেখানে চার চাল মিলেছে, আলাদা ওই কুটো দিয়ে
ওর পরে আর করে দিয়ে দুই পাশে চটা দিয়ে ওই এই দিয়ে বানতি হয়। আচ্ছা, আজকে আমরা দেখি যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, লোকের হাত পা ভেঙে যায়। আগের আমলেও নিশ্চয়ই 2-4টে ঘটেছে, চালের পরের থেকে পড়ে গেছে, পড়ে ব্যথা পেয়েছে, এরকম ঘটনা ঘটেছে কখনো শুনছেন? আমাদের ওপরে পাকা সিরাজি পড়ছিল, পাকা সিরাজি পড়েছিল, তখন আজকে গাড়ির থেকে পড়ে, জাম গাছ থেকে এক সময় পড়তো, এখন গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে অনেক হয়, কিন্তু ভাড়া ছিঁড়ে বা কোনো কারণে গড়িয়ে আমরা দেখেছি প্রচুর লোক পড়ে গেছে। তবে বড় আকারের কারো কারো ইনজুরি হয়েছে, কারো কারো হয়নি। তবে এই চাল ছাইতে গিয়ে মারা গেছে এরকম ঘটনা আমাদের দেখা যায় না। তবে হাত পা ভাঙার ঘটনা হয়তো বিরল, কিন্তু ব্যথা পাওয়ার ঘটনা খুব একটা বিরল। আমাদের উপরে যে স্যার জাহান আলী নাম করে তার পাটা ভেঙে গেছিল, ঘরের থেকে ছাতি উঠতে যাই ভাড়া ছিঁড়ে পড়ে যাই পাটা ভেঙে গেছে। তাহলে দেখা যায় যে প্রত্যেক কাজেরই রিস্ক আছে। আজকে গাড়িতে আমরা দ্রুত চলে যাই, অনেক সুবিধা হয়েছে, কিন্তু সেই সাথে কিছু অসুবিধা আছে। তাই আমাদের বিশেষ আইন কানুন, বিশেষ রেগুলেশন, বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়। প্রাচীন আমলে যখন ঘর ছিল এরকম কোনো আইন কানুন ছিল না, কিন্তু তাদের নিজস্ব একটা আইন ছিল, তারা নিজেরা ফলো করতো। ভাড়াটা কিভাবে বাঁধবে, দড়িটাও টাইট করে বাঁধলো কিনা, সেটা তাদের ওস্তাদদের কাছে, অর্থাৎ তারা যার কাছ থেকে শিখেছে বংশ পরম্পরা, তাদের কাছ থেকে সেটা শিখতো। সবই হারিয়ে যেতে বসেছে। তাই এই ঘরটি আমি সংরক্ষণ করেছি, আমার ছোট ভাই এটা দেখাশোনা করে সংরক্ষণ করেছে, যেন পরবর্তী প্রজন্ম জানতে পারে যে বাংলাদেশের এরকম একটা ঐতিহ্য ছিল, এবং এইসব ঘরে বসবাস করতে খুবই মজা। গরমের দিনে কিন্তু বেশ ঠান্ডা থাকে, আবার ঠান্ডার দিনে সহজে ঠান্ডা ঢুকতে পায় না, খুব ঠান্ডা হয় এর ভিতরে। শুধু ঝড়ের দিন অনেক সময় দেখেছি যে ঝড়ে কুটো উড়ে যায়, তখন হয়তো পানি টানি পড়তে পারে ঝড়ের পরে যদি বৃষ্টি হয়। কিন্তু প্রত্যেক জিনিসের দুঃখ কষ্ট, ভালো এবং খারাপ দিক আছে। আমরা খুঁটা পাল্টাই দিতাম কাকা থাকতে। আমরা যদি অতীতকে ভুলে যাই তাহলে ভবিষ্যৎকে আমরা সুন্দরভাবে গড়তে পারবো না। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা দেশ বিদেশে যান, 5 স্টার হোটেলে যান, বিভিন্ন দেশের মানুষের সাথে কথা বলেন, ইন্টারাকশন করেন, কিন্তু আমাদের এই যে ওত, এই যে খুঁটি, এই যে ধারা, এই যে কাতা, এই শব্দগুলো আমাদের পূর্বপুরুষরা তৈরি করেছেন। একদিনে তৈরি হয়নি, হাজার হাজার বছরের ফসল, এবং একটি বিশেষ অবস্থায়, বিশেষ পরিবেশে তৈরি হয়েছে। একটা গাড়ির যেমন মেকানিক লাগে, এই ঘর তৈরি করতেও সেই ধরনের মেকানিক। কিন্তু আজকে এই মেকানিকের কোনো কদর নেই, তার কারণ এই ঘরগুলো আর তৈরি করছে না এখন। কিন্তু এই যে এয়ার কন্ডিশনের মতো এই যে কুটোর ঘর, সেটা আজ আর নেই। তাই আমরা আমাদের ঐতিহ্য, এই যে পরিভাষাগুলো, সেটা আমরা ভুলে যেতে বসেছি। এই পরিভাষাগুলোকে সংরক্ষণ করতে হবে, এই ঘরগুলোতে সংরক্ষণ করতে হবে। এটি একটি মিউজিয়াম, এই ঘরটি আমি সংরক্ষণ করে রেখেছি। একদিন আসবে মানুষ হয়তো দেখতে চাইবে দূর দূরান্ত থেকে। এর একটা আলাদা মূল্য আছে। কেউ হয়তো গবেষণা করবে যে এই বাড়ির, এই ঘরের, এই প্রতিটি পার্টসের, প্রতিটি চটার এক একটি নাম, প্রতিটি বাঁশের এক একটি নাম, এই নামগুলো কিভাবে এসেছে সে বিষয়ে হয়তো পিএইচডি করবে, গবেষণা করবে। কিন্তু যদি আমরা সংরক্ষণ না করি, যদি আমাদের ঐতিহ্যকে আমরা না রাখি, তবে কিভাবে এগুলো আমরা পরবর্তী প্রজন্মর কাছে এগুলো পৌঁছে দেব। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে চাই। তার আগে আবার স্মরণ করিয়ে দিই, এটা আমার জন্মভূমি, প্রিয় জন্মভূমি। সেখানে এসেছি, প্রতিবার এসে আমি আপনাদের একটা একটা বিষয়ের সাথে পরিচিত করাই। এবার আমি এই চৌরি ঘরের সাথে আপনাদেরকে পরিচিত করালাম। আমি আশা করি এই প্রচেষ্টা আপনারা যুগ যুগ ধরে রাখবেন। আমাদের এমন কেউ আগামীতে আসবে যারা এই বিষয়ে লিখবে, মনোগ্রাফ তৈরি করবে, বই তৈরি করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।